يجب أن نتحد ونواجه مصيرنا بقوة. أرفعوا أيديها. মরুভূমিতে হাজার হাজার মানুষ পানির জন্য মরছে। পানি নেই, প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন একজন বৃদ্ধা দুটি মোষকে মাত্র কয়েক লিটার পানি নিয়ে আসেন। কিন্তু তারপর যা ঘটল তা পৃথিবী কখনো দেখেনি। সেই দুটি মোষ থেকে কত পানি বের হয়েছিল জানেন? শত শত মানুষ সেখান থেকে পানি খেয়েছে, গোসলও করেছে। অথচ মোষকের পানি কমেনি, বরং আরও বেড়ে গিয়েছিল। এই অবিশ্বাস্য সত্য গল্প এখন শুনুন। এটি ছিল ইসলামের প্রথম যুগের একটি অবিশ্বাস্য ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একটি দীর্ঘ মরুভূমি পথে সফর করছিলেন। কাফেলার সংখ্যা ছিল বেশ বড়, কিন্তু সূর্যের তীব্র তাপে প্রকৃতির কাছে সবাই অসহায় হয়ে উঠছিল। দিনের পর দিন চলার পর পানির সব ভাণ্ডার শেষ হয়ে গেছে। কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। উট এবং ঘোড়াগুলো আর চলতে পারছে না। সাহাবীরা দুঃখের সাথে নবীজিকে খবর দিলেন, হে আল্লাহর রাসূল, এখন কি করব? সবাই শেষ হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন দক্ষ সাহাবী আমির আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজনকে পাঠালেন পানি খুঁজে বের করতে। তারা চলতে থাকে, খুঁজতে থাকে। কোথাও পানি নেই, কোথাও নেই। ঘণ্টার পর ঘণ্টা চলার পর তারা প্রায় হতাশ হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তারা দেখতে পান একজন বয়স্ক মহিলা, যিনি উটের পিঠে দুটি মোষক নিয়ে যাচ্ছেন। মোষকের ভরে উট নুয়ে পড়েছে। এ যেন তাদের জন্য স্বর্গের উপহার। তারা তখনই দৌড়ে তার কাছে গিয়ে বলেন, মাতা, আপনার কাছে পানি আছে, আমাদের কাছে একটু পানি দিতে পারবেন? বৃদ্ধা বলেন, হ্যাঁ, আমার কাছে পানি আছে, কিন্তু এই পানি আমি গতদিনে নিয়ে বেরিয়েছি একদিনের রাস্তা থেকে। এখন আমি সেই পানি নিয়ে ঘরে ফিরছি। সাহাবীরা বলেন, মাতা, এই পানি আমাদের লক্ষ লক্ষ মানুষের খুবই দরকার। আপনি একটু কষ্ট করে আমাদের সাথে চলবেন না? বৃদ্ধা তাদের সাথে যেতে রাজি হলেন। সাহাবীরা তাঁকে এবং তার উটটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবীজি যখন মশকের কথা শুনলেন এবং বুড়িকে দেখলেন, তখন তিনি হাসলেন। তিনি জানতেন যে এখানে একটি বড় মুজেজ্জা প্রদর্শন করতে যাচ্ছেন। নবীজি বলেন, পাত্রটি এনে দাও। তারপর তিনি মশকের মুখ খুলে দেন এবং সামান্য পানি একটি পাত্রে ঢালেন। এই পানিটুকু দেখে সাহাবীরা হতাশ হয়ে যান। এত সামান্য পানি, এত মানুষের জন্য? কিন্তু নবীজি অদ্ভুত কিছু করেন যা সবাইকে বিস্মিত করে দেবে। নবীজি সেই পানির পাত্র থেকে নিজে একটু পানি মুখে নেন। তারপর সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেন। একটি অদৃশ্য শক্তি কাজ করে। তারপর তিনি মশকের উপরের মুখ বেঁধে দেন এবং নিচের মুখ খুলে দেন। অবিশ্বাস্যভাবে সেখান থেকে শুরু হয় একটি নিরন্তর পানির ধারা। এখন মশক থেকে টানা পানি বের হচ্ছে, যেন একটি ট্যাপ বা নল খুলে দেওয়া হয়েছে। নবীজি সকল সাহাবীদের বলেন, এসো সবাই, এখানে থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমাদের পশুদেরও পানি খাওয়াও। কল্পনা করুন সেই দৃশ্য। মাত্র দুটি মশক থেকে কাফেলার সকল মানুষ পানি নিচ্ছে। প্রথম ১০০ মানুষ পানি নিল, তারপর ২০, ৩০০, ৪০০। কিন্তু মশক থেকে পানি বন্ধ হচ্ছে না। উট এবং ঘোড়াগুলো পানি খাচ্ছে। প্রতিটি প্রাণী সন্তুষ্ট হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য কিন্তু সত্য, কিছু সাহাবী সেই পানি থেকে গোসলের পানিও নিচ্ছেন। সম্পূর্ণ শরীর ধুয়ে নিচ্ছেন মরুভূমির বালিমাটি থেকে। এই পানি যত খরচ হচ্ছে তত একেও বাড়ছে। সবাই অবাক, কিছুই বুঝতে পারছে না। বৃদ্ধা দাঁড়িয়ে আছেন একটুতে। সব দেখছেন, সব বিশ্বাস করতে পারছেন না। তার জীবনের কোনো সময় এত বড় জাদু দেখেননি, এত বড় অলৌকিকতা দেখেননি। তার দুটি মশক থেকে যা পানি বের হচ্ছে তা দিয়ে একটি সম্পূর্ণ শহরের মানুষ গোসল করতে পারবে। মানুষ আসে, পানি খায়, যায়। আরও মানুষ আসে, পানি খায়। ঘণ্টার পর ঘণ্টা এভাবে চলে।
পানির প্রবাহ থামে না। এটি এমন ছিল যেন মশক থেকে নয়, পুরো একটি নদী থেকে পানি বের হচ্ছে, কিন্তু মশকে মাত্র 2টি। প্রতিটি মানুষ তার পানির চাহিদা পূরণ করেছে। প্রতিটি পশু তার পেট ভরে পানি খেয়েছে। এমনকি নবীজি নিজেও ওই পানি থেকে পানি খেয়েছেন এবং অজু করেছেন। সবাই সম্পূর্ণ সতেজ হয়ে উঠেছে। এখন নবীজি সেই মশকটি বৃদ্ধাকে ফেরত দিতে বলেন। মশকটি কাছে আনা হয়। বৃদ্ধা তার মশকে দৃষ্টি দেন এবং অবিশ্বাস্য দেখেন, তার মশক এখনও পূর্ণ, এমনকি আগের চেয়ে আরও বেশি পূর্ণ দেখা যাচ্ছে। নবীজি বৃদ্ধার দিকে তাকিয়ে বলেন একটি অসাধারণ বাণী যা ইতিহাস বদলে দেয়। তিনি বলেন, মা, আপনি দেখছেন, আপনার পানি কিছুই কমেনি। আমরা আপনার পানি কিছুই কমিয়েছি না। সত্যি বলতে আল্লাহই আমাদের পানি পান করিয়েছেন। আপনার পানি শুধু মাধ্যম ছিল। তারপর নবীজি একটি কাপড় বিছিয়ে বলেন, সবাই এসো, এই মাকে কিছু উপহার দাও, যা যা তোমাদের কাছে আছে। তখন সাহাবীরা একে একে উপহার নিয়ে আসতে থাকে। একজন খেজুর নিয়ে আসে, আরেকজন আটা, তৃতীয়জন জব। কারো কাছে শুকনো মাংস আছে, কারো কাছে বিস্কিট আছে। সবাই তাদের যা আছে সেটাই দিতে থাকে। শীঘ্রই কাপড়টি খাবারে পূর্ণ হয়ে যায়। একটি সম্পূর্ণ পরিবারের জন্য মাসের খাবার। বৃদ্ধা এত আনন্দিত হয়েছিলেন যে তার চোখ বন্ধ করতে পারছিলেন না। তিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, আল্লাহকে সিজদা করছেন। তার পানি 1 ফোঁটাও কমেনি, উপরন্তু এত খাবার পেয়েছেন যা তার বছরখানেক চলবে। বৃদ্ধা সেই অমূল্য উপহার এবং তার পানির মশক নিয়ে আবার তার গন্তব্যের দিকে রওনা হন। সূর্য ডুবে যায়, রাত নেমে আসে, কিন্তু তার মনে রয়েছে অসীম আনন্দ এবং বিস্ময়। যখন বৃদ্ধা তার গ্রামে ফিরেছেন, তখন সবাই তার দেরি নিয়ে প্রশ্ন করছিল। বৃদ্ধা তখন সবাইকে ডেকে বলতে শুরু করেন এই অবিশ্বাস্য গল্প। أيها القوم اجتمعوا حول النار المقدسة. الليل يحيط بنا والخطر يتربص، لكن النار توحدنا وتضيء دربنا. يا أهل القرية اسمعوا كلامي. الليل النار تجمعنا وعلينا أن نتحد. الخطر يقترب لكن معا سنواجهه. একজন যার নাম মুহাম্মদ, যে তার বাপদাদার ধর্ম ত্যাগ করেছে বলে অনেকে বলে, বৃদ্ধা বলেন, সেই মুহাম্মদের কাছে গিয়ে দেখলাম এমন অলৌকিকতা যা পৃথিবীতে অসম্ভব। হয় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর, অথবা তিনি সত্যিই আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহর শপথ, এর কোনো মাঝামাঝি নেই। এই গল্পটি শুধু একটি মুজেজা নয়, এটি ছিল সম্পূর্ণ একটি সম্প্রদায়ের জীবন পাল্টে দেওয়ার কারণ। মুসলিম সেনারা পরবর্তীতে যখন সেই এলাকার কাছাকাছি যেতেন, তারা বৃদ্ধার গ্রামে আক্রমণ করতেন না। বৃদ্ধা তার মানুষদের বলেন, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের ছেড়ে যাচ্ছে, তাই আমরাও তাদের ধর্মে প্রবেশ করে গেলাম। এবং এভাবেই একটি সাধারণ বৃদ্ধার সাক্ষাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু একটি গল্প নয়, একটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠেছিল। তার গ্রামের সম্পূর্ণ মানুষ ইসলামে প্রবেশ করেছিল এই একটি মুজেজার কারণে। এটি প্রমাণ করে যে সত্যের শক্তি অপ্রতিরোধ্য, এবং আল্লাহর অলৌকিকতা যখন কাজ করে তখন পুরো পৃথিবী থেমে যায়।